তারা। হুম। ছোটবেলায় যখন তোমাদের বাড়িতে গিয়েছি তখন সবাই তোমায় নয়ন বলেই ডাকতো। আমি তো একটু ব্যতিক্রম ডাকবো বলে ঠিক করেছিলাম, তাই তারা ডাকতাম। অভ্যেসটা রয়ে গিয়েছে। নয়নতারা হতভম্ব, ওর মস্তিষ্ক রায়ানের একটা কথা বোধগম্য হলো না। রায়ানও কিছু না বুঝেই ফট করে কথাগুলো বলার পর বুঝতে পারলো নয়নের এসব কিছু জানার কথা নয়। নয়ন তখন বেশ ছোট ছিল। পরিস্থিতি সামলাতে রায়ান খাবারের দিকে চেয়ে বলল। ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার খেতে শুরু করতে পারি আমরা? নয়নতারা তখন দিশেহারা হয়ে মাথা ঝাঁকালো। দুজনেই খেতে শুরু করলো। তবে নয়ন মাঝে মাঝে রায়ানের দিকে চেয়ে তার বলা কথার মানে খুঁজছে, খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে। এরই মাঝে রায়ানের ফোনে মেসেজ আসা স্ক্রিন অন হয়। না চাইতেও নয়নের দৃষ্টি সেদিকে চলে যায়। লক স্ক্রিনে এক চেনা পরিচিত মুখ দেখে খাওয়া বন্ধ হয় তার। চোখ বড় বড় করে বলে ওঠে। আরে, ওটা তো ব্রিক ব্রাদারের ছোটবেলার ছবি। ভাইয়ার পাশে ওটা কে? রায়ান পাশে রাখা ফোনটা দ্রুত হাতে নিয়ে স্ক্রিন অফ করে পকেটে ঢুকিয়ে ফেলল। স্ক্রিনে তারা নির্জনের ছোটবেলার ছবি সেভ করে রাখা ছিল। রায়ান এমন তাড়াহুড়োর কাজে নয়ন আরও বিস্মিত হলো। কিছু বলতে উদ্যত হলো, রায়ান কথা বলে থামিয়ে দিল তাকে। ওটা আমি আর আমার এক ভাইয়ের ছোটবেলার ছবি। তুমি ভুল দেখেছো। খাওয়ার সময় কথা বলতে নেই। রায়ান খাওয়ায় মনোযোগ দেয়। নয়নতারার মন বসে না। সে ঘুরিয়ে ফিরে একই কথা চিন্তা করে। সে নিশ্চয় ভুল দেখেনি। ঘড়ির কাঁটা প্রায় রাত 12টা ছুঁই ছুঁই। রাগিনী রিও এর পাশে বালিশের ঠেস দিয়ে ঘুমে ঢুলছিল। ফোনের রিংটোনে চমকে উঠে সোজা হয়ে বসলো সে। পাশে থাকা ফোনটা নিয়ে নম্বর না দেখে রিসিভ করে বসলো। ফোনের ওপাশে থাকা পুরুষালী কণ্ঠ রাগিনীর চোখের ঘুমটা তাড়িয়ে বয়ে আনলো প্রেমের দোলা। ম্যাডাম জেগে আছেন? হুম, আপনার কলের অপেক্ষা করছিলাম। ওপাশে থাকা কোহিনূর সন্দিহান হয়ে বলল। কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে বসে বসে ঘুমাচ্ছিলেন। রাগিনীর চোখ ডোলে নাক টেনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে। চোখটা লেগে এসেছিল। বাড়ি ফিরেছেন? কোহিনূর কিছুটা নীরব থেকে নিচু আওয়াজে বলল। বাড়িতে তো এসেছি।